যত সময় যাচ্ছে পরীক্ষা এগিয়ে আসছে, এখনো পড়া হয়নি। এখন থেকে পড়ে কি আর সম্ভব? অবশ্যই সম্ভব। এখনো সময় আছে। ভালোভাবে পড়ো আর মনের জেদটাকে বাড়িয়ে নাও। ভালো রেজাল্ট অবশ্যই হবে। পড়তে হবে, এখনো পড়ো, ভালো রেজাল্ট হবে। আজকে আমরা আলোচনা করব এইচএস থার্ড সেমিস্টার 2026-27 পরিবেশ বিদ্যা সংসদ নমুনা প্রশ্ন ও সমাধান। এখান থেকে অনেক প্রশ্ন কমন থাকবে। তোমরা অনেকেই অনুরোধ করেছো, স্যার পরিবেশ বিদ্যাটা আমাদের দিন, সংসদ নমুনার প্রশ্নটা আমাদের দরকার। তাই তোমাদের অনুরোধে আজকে আমি পরিবেশ বিদ্যার সংসদ নমুনার প্রশ্ন নিয়ে এলাম। সংসদ নমুনার প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন কমন থাকে। আশা করছি এবারেও তোমাদের কমন থাকবে। তোমরা অবশ্যই সংসদ নমুনার প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করবে। তো চলো আমরা দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র আমরা পরপর দেখে নেব। প্রশ্নগুলি উত্তর সহ তোমাদের বলে দেব। তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে প্রশ্নগুলি। যদি তোমাদের কাছে না থাকে 40টা প্রশ্ন অবশ্যই লিখে নেবে। এর মধ্যে থেকে অনেকগুলি প্রশ্নই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, জৈব বৈচিত্র্য শব্দটির অর্থ হলো বাস্তুতন্ত্র, জীবের বৈচিত্র্য, বিবর্তন, বাসস্থান। সঠিক উত্তর বি, জীবের বৈচিত্র্য। 2, উচ্চ স্তরের জীব বৈচিত্র্যের জন্য ভারতবর্ষকে কিভাবে বর্ণনা করা হয়? জীব বৈচিত্র্য হাব, মেগা ডাইভার্সিটি নেশন, ইকোলজিক্যাল হটস্পট, বিপন্ন প্রজাতির আশ্রয়স্থল। সঠিক উত্তর বি, মেগা ডাইভার্সিটি নেশন। পরের প্রশ্ন 3, যেসব প্রজাতির বিলুপ্তি ঘটলে অন্য প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা থাকে সেটি হলো ক্ষুদ্র প্রজাতি, বিরল প্রজাতি, কি স্টোন প্রজাতি, বিপন্ন প্রজাতি। অপশন সি, কি স্টোন প্রজাতি। 4, আন্দামান দ্বীপপুঞ্জে যত প্রজাতির সপুষ্পক উদ্ভিদ আছে 1500, 1700, 2000, 1000। সঠিক উত্তর সি, 2000। পরে, নীলগিরি জীবমণ্ডল অবস্থিত কর্ণাটকে, পশ্চিমবঙ্গে, অন্ধ্রপ্রদেশে, সিকিমে। অপশন এ, কর্ণাটকে। পরে 6, বোয়াল মাছের বিজ্ঞানসম্মত নাম হিলসা ইলিশা, ওয়ালাগো আট্টু, ল্যাবিও রোহিতা, কাতলা কাতলা। এর সঠিক উত্তর হবে বি, ওয়ালাগো আট্টু। পরে 7, মহারাষ্ট্রের পশ্চিমঘাট অঞ্চলে নবধান্য কর্মসূচিতে ওই এলাকায় যত প্রজাতির ধান চিহ্নিত হয়েছে 100, 125, 150, 200। 150। পরে, ইউএন কোন সালকে জীববৈচিত্র্যের বর্ষ হিসেবে ঘোষণা করে? 2020, 2005, 2007, 2010। অপশন ডি, 2010। পরের প্রশ্ন 9, জেএফএম সংস্থা গড়ে ওঠে সুন্দরবনে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের জন্য, মেদিনীপুরের শাল অরণ্য পুনরুদ্ধারের জন্য, পান চাষের জন্য, আলু রপ্তানির জন্য। অপশন বি, মেদিনীপুরের শাল অরণ্য পুনরুদ্ধারের জন্য। পরে 10, WWF এর পুরো কথাটি কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এটাই ঠিক হবে, অপশন এ। এরপর 11, সবচেয়ে ছোট ইকোজোনের উদাহরণ হলো ভারত, ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা। অপশন বি, ওশিয়ানিয়া। বায়োগ্যাসের উদাহরণ হলো ইথিলিন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। অপশন বি, মিথেন। পরে, জলজ বাস্তুতন্ত্রে উৎপাদক হলো
সূর্যালোক, প্রাথমিক খাদক, জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন। এর সঠিক উত্তর হবে ডি, ফাইটোপ্ল্যাঙ্কটন। এরপর 14, বিওডি এর পুরো কথাটি হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটাই সঠিক হবে, আর দেখছি না আমরা, এটাই সঠিক, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এরপর আমরা দেখব 15 নম্বর প্রশ্ন। পৃথিবীর ফুসফুস বলা হয় যে অরণ্যকে? তুন্দ্রা ফরেস্ট, তৈগা ফরেস্ট, আমাজন রেন ফরেস্ট, সাভানা ফরেস্ট। এর সঠিক উত্তর হবে সি, আমাজন রেন ফরেস্ট। 16, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের মূল প্রজাতি হলো বিয়োজক, স্বভোজী, আগন্তুক প্রজাতি, সর্বভুক। অপশন এ, বিয়োজক। 17, বায়োস্ফিয়ারের গঠনগত ও কার্যগত একক হলো ইকোটন, ইকোসিস্টেম, ইকোটাইপ, ইকোলজি। অপশন বি, ইকোসিস্টেম। এরপর 18 নম্বর প্রশ্ন। অর্কিড জাতীয় উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর বেড়ে ওঠে, একে বলে? কমেনসালিজম, অ্যানিবলিজম, প্রোটোকো অপারেশন, ক্যানিবলিজম। সঠিক উত্তর হবে এ, কমেনসালিজম। 19, জীবভর পিরামিডের সর্বোচ্চ স্তরে জীবের সংখ্যা বাড়ে, কমে, স্থির থাকে, অস্থির থাকে? অপশন বি, কমে। একটি বাস্তুতন্ত্রে খাদ্য সম্পর্কের আন্তঃসংযুক্ত জালককে বলে? খাদ্যময়, খাদ্যচক্র, খাদ্য জালক, খাদ্য স্তম্ভ। অপশন সি, খাদ্য জালক। এরপর 21, শূন্যস্থান রয়েছে একটা। ড্যাশ হলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন জাতীয় উদ্যান, সংরক্ষিত বনভূমি, অভয়ারণ্য, ভেষজ উদ্ভিদ সংরক্ষণ। অপশন এ, জাতীয় উদ্যান। 22, ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প হলো ড্যাশ? সুন্দরবন, নাগার্জুন সাগর, বক্সা রিজার্ভ ফরেস্ট, জিম করবেট ন্যাশনাল পার্ক। এর সঠিক উত্তর হবে বি, নাগার্জুন সাগর। পরের প্রশ্ন, প্রচুর এরেনকাইমা কলার উপস্থিতি দেখা যায় ড্যাশ উদ্ভিদে? জাঙ্গল উদ্ভিদে, জঙ্গল উদ্ভিদে, লবণাম্বু উদ্ভিদে, বৃক্ষ শ্রেণীর উদ্ভিদে। অপশন বি, জলজ উদ্ভিদে। জলজ উদ্ভিদ। আচ্ছা, পরে 24 নম্বর প্রশ্ন। অ্যাকোয়ারিয়াম হলো মনুষ্য সৃষ্ট ড্যাশ? কলাপালন, বাস্তুতন্ত্র, খাদ্য পিরামিড, বিনোদন মাধ্যম। অপশন বি, বাস্তুতন্ত্র। 25, করকর খাদক হলো ড্যাশ? স্বভোজী, মিথজীবী, মৃতভোজী, সর্বভুক। অপশন সি, মৃতভোজী। 25 দেখলাম। এবার স্তম্ভ রয়েছে একটা, স্তম্ভ রয়েছে। দেখো, বাঁদিকে রয়েছে 1992, 1980, 2001, 1981। ডান দিকে বন সংরক্ষণ আইন, কনভেনশন অফ বায়োডাইভার্সিটি, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, শকুন সংরক্ষণ প্রকল্প। তো আমরা যদি এটা ম্যাচ করি তাহলে একের সঙ্গে এ এর সঙ্গে 2 এর ম্যাচ আসবে, এর সঙ্গে 2 এর ম্যাচ, তাহলে এটার সঙ্গে এটা, মানে এটা, সরি, এর সঙ্গে 2 এর ম্যাচ আসবে, এর সঙ্গে 2 এর ম্যাচ, মানে এটার সঙ্গে এটা। এর সঙ্গে 2 এর ম্যাচ, তাহলে কনভেনশন অফ বায়োডাইভার্সিটি।
এর সঙ্গে যদি 2 এর ম্যাচ করে আমরা দেখিনি, এর সঙ্গে 2 এর ম্যাচ এটা আছে, এটা 3 এর আছে, তাহলে এটা হবে না। এখানে 4 এর আছে, এটাও হবে না। এখানে 1 এর আছে, এটাও হবে না। তাহলে এই অপশন পড়ে থাকলো, তাহলে এটাই ঠিক হবে। পরের প্রশ্ন আমরা দেখলাম 26, এবার দেখব 27। 27 নম্বরে আবারও একটা স্তম্ভ রয়েছে। দেখো, বাঁদিকে 5 জুন, 22 মার্চ, 28 জুলাই, 2 ডিসেম্বর। ডান দিকে বিশ্ব জল দিবস, দূষণ নিয়ন্ত্রণ দিবস, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, পরিবেশ দিবস। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে 1 এর সঙ্গে 4 এর ম্যাচ আসবে। 1 এর সঙ্গে মানে এর সঙ্গে 4 এর ম্যাচ। এর সঙ্গে যদি 4 এর ম্যাচ হয় তাহলে আমরা দেখব এর সাথে 1 এর ম্যাচ, এ হবে না। এটা 4 আছে, এটা হবে। এটা হবে না। এর সঙ্গে 2 আছে, এখানেও হবে না। তাহলে বি অপশন পড়ে থাকলো, বি অপশনটা সঠিক হবে। এরপর আরো একটা স্তম্ভ দেখব। বাঁদিকে আছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। ডান দিকে রাজস্থান, অসম, সিকিম, উত্তরাখণ্ড। এটাকে যদি আমরা ম্যাচ করি তাহলে এর সঙ্গে 2 এর ম্যাচ আসবে। এখানে এর সঙ্গে 2 এর ম্যাচ, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অসম। এর সঙ্গে যদি 2 এর ম্যাচ হয় তাহলে আমরা দেখে নেব এর সঙ্গে 2 এর ম্যাচ এটাতে আছে, এর সঙ্গে 4 এর ম্যাচ আছে, এখানে হবে না। এর সঙ্গে 1 এর ম্যাচ, এটাও হবে না। এর সঙ্গে 1 এর ম্যাচ, এটাও হবে না। তাহলে একটাই পড়ে থাকলো, এ অপশন সঠিক হবে। এরপর আরো একটা স্তম্ভ দেখো, বাঁদিকে রয়েছে সর্পগন্ধা, ঘৃতকুমারী, ধান, নারকেল। ডান দিকে অ্যালোভেরা, রোভলফিয়া সার্পেন্টিনা, কোকোস নোসিফেরা, রাইজা স্যাটিভা। এগুলো যদি আমরা ম্যাচ করি তাহলে দেখব এর সঙ্গে 2 এর ম্যাচ আসবে। সর্পগন্ধার সঙ্গে রোভলফিয়া সার্পেন্টিনা, এটা যদি ম্যাচ আসে এর সঙ্গে 2 এর, এর সঙ্গে 1 এর ম্যাচ, এটা হবে না। এর সঙ্গে 4 এর ম্যাচ, এটা হবে না। এর সঙ্গে 2 এর ম্যাচ, এটা হবে। এর সঙ্গে 3 এর ম্যাচ, এটাও হবে না। তাহলে সি অপশন পড়ে থাকলো, সি অপশন সঠিক হবে। এসব স্তম্ভ মেলানোগুলি তোমরা সব যদি নাও জানো তবুও কনফার্ম যদি একটা জানো সেটা থেকেও তোমরা সঠিক উত্তরটি বাছাই করতে পারবে এই সিস্টেমে। যেটা হবে না সেটাকে বাদ দিতে হবে। দেখো, বাম স্তম্ভে রয়েছে অবলুপ্ত প্রজাতি, চরম বিপন্ন প্রজাতি, সংকটাপন্ন প্রজাতি, বিপন্ন প্রজাতি। ডান দিকে 10 বছরে পপুলেশন 50% হ্রাস, আশু সংরক্ষণ প্রয়োজন, নিশ্চিহ্ন হয়েছে, অবলুপ্ত হওয়ার সম্ভাবনা। এখানে যদি আমরা ম্যাচ করি তাহলে দেখব এর সঙ্গে 3 এর ম্যাচ আসবে। এর সঙ্গে 3 এর ম্যাচ। আচ্ছা, প্রথমে যদি এর সঙ্গে 3 এর ম্যাচ আসে তাহলে এ নাম্বার 1 এর ম্যাচ বলা আছে, হবে না। বি এ 3 এর ম্যাচ আছে, সি এ 4 এর ম্যাচ আছে, এটা হবে না। এ তে কিন্তু 3 এর ম্যাচ আছে, তাহলে দুটো বাদ গেল, বি আর ডি থাকলো। এখন আমরা দ্বিতীয়টা দেখব। বি এর সাথে 4 এর ম্যাচ আসবে। বি এর সাথে 4 এর ম্যাচ যদি আসে তাহলে এটার সঙ্গে 4 এর ম্যাচ, তাহলে বি এর সঙ্গে 4 এর ম্যাচ, এ তো দেখবই না আমরা। বি তে দেখবো 4 এর ম্যাচ আছে, বি এর সঙ্গে 4 এর ম্যাচ, এখানেও তাই আছে। অর্থাৎ এখনো সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারলাম না। এবার সি এরটা দেখবো। সি এর সঙ্গে 1 এর ম্যাচ আসবে। সি এর সঙ্গে যদি 1 এর ম্যাচ আসে তাহলে বি এ দেখবো সি এর সঙ্গে 1 এর আছে, ডি এ সি এর সঙ্গে 2 এর আছে, এবার বাদ, ডি বাদ। তাহলে বি অপশন সঠিক। এইভাবে আমরা স্তম্ভগুলি মেলাবো। সত্য মিথ্যা। দেখো, এখানে 4টে বাক্য, সত্য মিথ্যার ভিত্তিতে বিকল্প নির্ণয় করতে হবে। প্রথমে পৃথিবীর পরিবেশ জড় ও জীব উপাদানের সমন্বয়ে গঠিত, এটা সত্য। তাহলে এ যদি সত্য হয় তাহলে এখানে দেখো 3টেই সত্য এতে বলা আছে, তাহলে এ সত্য, ডি কিন্তু মিথ্যা বলা আছে, তাহলে ডি এরটা বাদ গেল। এবার 2 নম্বরেরটা দেখবো আমরা।
পরিবেশে জড় ও জীব উপাদানগুলি স্বতন্ত্র রূপে অবস্থান করে, এটাও সত্য। আচ্ছা, এটা যদি সত্য হয় বি নাম্বারে কিন্তু এখানে মিথ্যা বলা আছে, এখানে মিথ্যা বলা আছে, তাহলে এটা বাদ। আবার এখানে বি নাম্বারে মিথ্যা বলা আছে, তাহলে এটাও বাদ। বি নাম্বারে এখানে সত্য বলা আছে, তাহলে সি নাম্বার অপশন সঠিক। তিনটে বাদ চলে গেলে তো আর একটাই থাকে, তাই আর দেখার দরকার হবে না আমাদের। আচ্ছা, আমরা 31 দেখলাম, এরপর আমরা দেখব 32। এখানেও সত্য মিথ্যা রয়েছে, দেখো সত্য মিথ্যার ভিত্তিতে আমাদের উত্তর দিতে হবে। প্রথমে আছে সালোক সংশ্লেষে উৎপন্ন শর্করা জাতীয় খাদ্যে যে পরিমাণ শক্তি আবদ্ধ থাকে তাকে সামগ্রিক উৎপাদন বলে, এটা সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমরা দেখব মাঝে বি আছে, এ নাম্বার সত্য বলা আছে, এটা মিথ্যা বলা আছে ভুল, এটাও মিথ্যা বলা আছে ভুল, হবে না। তাহলে বি আর সি পড়ে থাকলো। এবার বি আর সি এর মধ্যে আমরা দেখব বি নাম্বার, উৎপাদক থেকে প্রাথমিক খাদকে প্রবাহিত শক্তির পরিমাণকে প্রকৃত উৎপাদন বলে, এটা সত্য। তাহলে এটা যদি সত্য হয়, বি এ সত্য। এখন আমরা মাঝে দুটো দেখব, বি সত্য আছে, এখানে বি মিথ্যা বলছে, অতএব সি হবে না, তাহলে বি অপশন সঠিক। এইভাবে যেগুলি হবে না সেগুলিকে তোমরা বাদ দেবে, তাহলে দেখবে সঠিক উত্তরটি বেরিয়ে আসবে। সবগুলি ম্যাচ করার দরকার হবে না। পরে আবারও সত্য মিথ্যা রয়েছে একটা, দেখো এখানে ভারতে বিপন্ন প্রজাতির স্তন্যপায়ীর সংখ্যা বর্তমানে 81টি, এটা সত্য। তাহলে এ যদি সত্য হয় তাহলে আমরা দেখব এ প্রথমটাই এ সত্য, তারপরেরটা এ সত্য, কিন্তু সি এ মিথ্যা, ডি এও মিথ্যা, তাহলে এ দুটো হবে না, এ দুটোর মধ্যেই হবে। এখন বি নাম্বার দেখবো আমরা। বি এ বলা আছে লাল পুস্তিকা প্রকাশিত করেছে বিএসআই সংস্থা, এটা মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয়, এখন বি এ মিথ্যা বলা আছে প্রথমটাই, আর এটাই সত্য বলা আছে, তাহলে বি টা হবে না, এ অপশন পড়ে থাকলো, তাহলে এ অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 34। আবারও সত্য মিথ্যা আছে। দেখো, যে সব প্রাণী মৃত জীবদেহ খাদ্যরূপে গ্রহণ করে তাদের স্ক্যাভেঞ্জার বলে, এটা সত্য। তো এটা যদি সত্য হয় তাহলে তো সবগুলি সত্য আছে, কোনোটাই বাদ দিতে পারলাম না। তারপরে বি এরটা দেখি আমরা। জিন হলো প্রোটিনের সমাহার, এটা মিথ্যা। এটা যদি মিথ্যা হয় তাহলে এখানে তিনটেই মিথ্যা দেওয়া আছে, কিন্তু সি অপশনটাই সত্য বলা আছে, তাহলে সিটা হবে না। এবার আমরা সি দেখব। সি শক্তি প্রবাহ চক্রাকারে আবর্তিত হয়, এটা মিথ্যা। আচ্ছা, এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা দেখব এ নাম্বারে সিতে সত্য বলা আছে, তাহলে এ বাদ গেল। আর বি এ সি এ মিথ্যা বলা আছে, এটা তো আগে বাদ দিয়েছি আমরা, আর এটাতেও সত্য বলা আছে, তাহলে এটাও বাদ, তাহলে পড়ে থাকলো বি। বি অপশন সঠিক হবে, অর্থাৎ এটা সত্য মিথ্যা মিথ্যা সত্য। এরপর 35 দেখো, এখানে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সঠিক পর্যায়ক্রম হলো, মানে এটা সঠিকভাবে তোমাকে সাজিয়ে বলতে হবে, এখানে কোনটা সঠিক সাজানো আছে সেটা বলতে হবে। তো তোমরা স্ক্রিনশট করে নাও, কি আছে প্রথমে উৎপাদক, তৃণভোজী, প্রাথমিক খাদক, গৌণ খাদক, এটা হবে না। তারপরে সৌরশক্তি, তৃণভোজী, উৎপাদক, মাংসাশী, এটাও হবে না। সৌরশক্তি, উৎপাদক, তৃণভোজী, মাংসাশী, এটা হবে, সি এরটা হবে, সৌরশক্তি, উৎপাদক, তৃণভোজী, মাংসাশী। এরপর 36 এখানেও তাই, রিয়ারেঞ্জ মানে সাজিয়ে বলতে হবে তোমাকে কোনটা সঠিক হবে। বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস প্রভাব,
বরফ গলন, জীববৈচিত্র্য হ্রাস, এটা হবে না। গ্রিন হাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়ন, বরফ গলন, জীববৈচিত্র্য হ্রাস, এটা হবে, অর্থাৎ বি অপশনটা সঠিক হবে। এরপর আমরা চলে আসবো 37। 37এও একটা রিয়ারেঞ্জ আছে, দেখো সাজিয়ে বলতে হবে কোনটা ঠিক। ঘাস, গঙ্গা ফড়িং, বাজ পাখি, গিরগিটি, এটা হবে না। ঘাস, গিরগিটি, গঙ্গা ফড়িং, বাজ পাখি, এটাও হবে না। ঘাস, গঙ্গা ফড়িং, গিরগিটি, বাজ পাখি, এটা হবে অপশন সি। এরপরে 38। 38-এ বিবৃতি রয়েছে, দেখো বিবৃতিতে বলা আছে পরাগরেণু জীব গাছের বিভিন্ন অংশ প্রায় 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করাকে অস্থানিক সংরক্ষণ বলে। বিবৃতি বি, এটি ক্রায়ো সংরক্ষণ পদ্ধতি। এবার 4টে অপশান আছে, কোনটা ঠিক হবে দেখো। বিবৃতি এ বিবৃতি সঠিক হলেও বি বিবৃতি সমর্থনযোগ্য নয়, এটা হবে না। বিবৃতি এ বিবৃতি সঠিক, বি বিবৃতি মিথ্যা, এটাও হবে না। এ ও বি বিবৃতি পরস্পর সম্পর্কযুক্ত, এটা হবে, সি অপশন হবে। আচ্ছা, এরপর আমরা 39 দেখব। 39 বিবৃতি আছে এ, কোন পুষ্টি স্তরে উৎপাদক প্রজাতি 5000 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন করেছে। বিবৃতি বি, এই পুষ্টি স্তরের চতুর্থ স্তরে অর্থাৎ তৃতীয় শ্রেণীর খাদক 5 কিলো ক্যালোরি শক্তি গ্রহণ করবে মাত্র। তত্ত্ব অনুযায়ী এ বিবৃতির জন্য বি বিবৃতি সঠিক। হ্যাঁ, এটাই ঠিক, অপশন এ সঠিক। তাহলে আর আমরা দেখছি না। এরপর আজকের আলোচনার শেষ প্রশ্ন আমাদের। দেখো বিবৃতি এতে বলা আছে যে অঞ্চলে প্রজাতির বৈশিষ্ট্য অত্যন্ত বেশি, সম্ভবত কেটে গেছে, এবং ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকে সেই সমস্ত অঞ্চলগুলি জীব বৈচিত্র্যের হটস্পট বলে। বিবৃতি বিতে বলা আছে হটস্পট অঞ্চলে থাকার জন্য প্রজাতির জীবগুলি বা কিছু একটা আছে বিপদাপন্ন থাকে। অপশন এতে বলা আছে এ এবং বি উভয় বিবৃতি সঠিক এবং সম্পর্কযুক্ত। তারপরে বি এ বলা আছে এ বিবৃতি সঠিক হলেও বি বিবৃতি আংশিক সঠিক। আচ্ছা, এখানে এ অপশনটাই সঠিক হবে, এ অপশন সঠিক হবে। এই ছিল আমাদের পরিবেশ বিদ্যা থেকে 40টা এমসিকিউ সংসদ নমুনার দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।